আমাদের দেশের ইসলামী দলে যতগুলো দল আছে, ইসলামী নামে যতগুলো দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক, কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সর্বনাশ। 4 জন একসাথে ছিলাম, 1 2 3 4, আমগো 4 জনের একটা দল ছিল। শক্তি কম না বেশি? হঠাৎ ঝগড়া হয়েছে একদিন, আমগো 4 জনে বিকাল বেলায় 4 দল বানায় ফেলছে। শক্তি কি হয়ে গেছে? তো এইটাই তো হইতেছে, ডেইলি দল হইতেছে। হ্যাঁ, কি হইতেছে? দল। তাপসের মধ্যে ঝগড়া কমতেছে কই? এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি, আমার কথা যাবে সারা দেশে যাবে, আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। ঝগড়া কমায় কি বাড়াইতে হবে? সূরা আনফালে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। পরস্পর ঝগড়া করো না, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। 4 জন মিলে এক দল ছিলেন, এই 4 জন মিলে এক দল, শক্তি কম না বেশি? বেশি। 4 জনের শক্তি একটা, শক্তি কম না বেশি? 4 জনে 4 দল, শক্তি কম। মাশাআল্লাহ। আচ্ছা, 4 জন একসাথে ছিলাম, 1 2 3 4, আমগো 4 জনের একটা দল ছিল। শক্তি কম না বেশি? হঠাৎ ঝগড়া হয়েছে একদিন, আমগো 4 জনে বিকাল বেলায় 4 দল বানায় ফেলছে। শক্তি কি হয়ে গেছে? তো এইটাই তো হইতেছে, ডেইলি দল হইতেছে। হ্যাঁ, কি হইতেছে? দল। তাপসের মধ্যে ঝগড়া কমতেছে কই? ঘটনা কি আপনি দল বানাইছেন কেন? আর বললেন না, ওরে ভাল লাগে না আমার, ও সভাপতি কেন, আমারে কেন সভাপতি দেয়নি, এজন্য আমার একটা। এজন্য আপনারাও একটা দল বানান, বলেন উপভোগ পার্টি। দলের নাম কি হবে? মানে এই দলের কাজ হলো খালি দেখবেন দেশে কি হয়, এটা আপনারা খালি উপভোগ করবেন, যে আমাদের দলের নাম উপভোগ পার্টি। আমারও একটা দায়িত্ব দিয়ে দিন, যে হুজুর আমরা খালি উপভোগ করবো। কি খালি দেখবেন সকালে এক দল হচ্ছে, বিকালে আরেক দল হচ্ছে, এই দেখবেন সকালে আমরা বলি দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে, ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে, বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে। মানে ছবি একটা দিয়ে বলে কি চোখের শীতলতা, তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লিখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল, পরে আবার একটা সমস্যা হয়েছে। হইলো কি? এজন্য আপনারা একটা দল বানাবেন, কি পার্টি? আপনারা খালি উপভোগ করবেন। এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি, আমার কথা যাবে সারা দেশে যাবে, আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন। উপভোগ পার্টি যারা আছি আমরা তো উপভোগ করতেই থাকবো, খালি দেখবো হচ্ছে আর হচ্ছে। আমাদের দেশের ইসলামী দলে যতগুলো দল আছে, ইসলামী নামে যতগুলো দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক, কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সর্বনাশ। শুধু বাতিল না, ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে। ইন্নালিল্লাহ। ঝগড়া না লাগাইলে কেমনে হবে? কিন্তু এটা ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমগো মধ্যে যতই দূরত্ব থাক, 1 বছর আমাদের কোনো ঝগড়া হবে না, আমরা সবাই এক থাকবো, শুধু 1 বছর একটা ঘোষণা হোক যে 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না, খালি ঘোষণা দেখ, দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে। পরস্পর ঝগড়া কমা, আন্তরিকতা বাড়াতে হবে। ওই যে 4 জনই থাকতে হবে, আলাদা হওয়া যাবে না। এরপরে বললাম 4 জন আলাদা হইলেও, আলাদা নাম হইলেও কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে, যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি, আমাদেরও দাবি। আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি? আল্লাহ আমাদের এই কথাগুলো সবাইকে বোঝার তৌফিক দান করেন। জুলুমের বিরুদ্ধে কঠিন আওয়াজ তোলা। কিসের বিরুদ্ধে?
জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তুলতে হবে। জুলুম দেখা যদি সবাই চুপ থাকে, আল্লাহ তাআলা ধরবে সবাই। জালেমের জুলুম সহ্য করে যদি সবাই চুপ থাকি, কিচ্ছু না বলি, আর ওটা মেনে নেই, এটাও একটা জুলুম। জালেমের জুলুমকে জুলুম না বলা জুলুম। বলেন, জালেমের জুলুমকে জুলুম না বলা কি জুলুম? সূরা হুদের 113 নম্বর আয়াতে আছে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালেমদের প্রতি ঝুঁকে পড়ার অর্থ হলো, মুফাসসিরিন কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসায় তাকে বন্যায় ভাসায় দিবা না। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসা করে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবা না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে আপনি জালেমকে প্রশংসা করে বন্যায় ভাসিয়ে দিবেন না। হাজারো জুলুম ভুলা যান আপনি 2-1টা ভালো কাজ দেখা না। আল্লাহ বলে জালেমের অনুরক্ত হয়েও না। এর মানে হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখা বললেন না যে আগেই ভালো ছিল, কত উন্নতি করছে, না, 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা আপনি ভুলে যেতে পারেন না। আল্লাহ বলে, সাবধান, জালেমের প্রতি ঝুঁকে পড়ো না। মুফাসসিরিন কেরাম বলেন, জালেমের প্রতি ঝুঁকে যাওয়ার অর্থ হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার সমস্ত জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না, বরং তার জুলুম এটা জুলুম বলতে হবে। এটা কি করতে? জুলুমের কথা বলতে হবে, বজ্র কণ্ঠে আপনি এটা বলতে হবে। বলেন, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিন বিলাস হয়ে গেছে, বিলাসী জীবন যাপন করে। কি হয়েছে? কয়, যা তুই যা। ভাই আপনি যাবেন না? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই কথার কথা, অমুক আলেম বলছে ঢাকা আমাদেরকে যাইতে, আপনি যাবেন না? আরে যা, তোরা যা, আসি। ভাল লাগে না। উনি বিলাসী জীবনে আছে, উনি ঘরে বসে থাকবে। মুমিনের জীবনে টাকা পয়সা আসতে পারে, কিন্তু তার জীবন বিলাসী হবে না। মুমিনকে দেখলে মনে হবে, আচ্ছা উনি ব্যস্ত নাকি? হ্যাঁ, কিসে? কয় নামাজ পড়াইতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে? ক্লাস করাইতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে? দিনের দাওয়াত দিতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে? অভাবগ্রস্ত মানুষদের পাশে ত্রাণ নিয়ে উনি রওনা করছে। আচ্ছা উনি ব্যস্ত মনে হচ্ছে কিসে? জিহাদের ময়দানে যারা আছে তাদের সহযোগিতার জন্য চেষ্টা চালাইতেছে। মুমিনকে দেখলেই মনে হবে কোনো না কোনো ভালো কাজের জন্য সে ব্যস্ত, পেরেশান। মুমিন বিলাসী হবে না। মুমিনকে দেখলে মনে হতে হবে, ভাই আপনার কি সমস্যা, কোনো টেনশন আছে? না না ভাই, কিসে? দাওয়াত ও তাবলীগের একটা দল আসছে, তাদেরকে কিভাবে আমাদের এলাকায় দাওয়াতের কাজটা সুন্দরভাবে করানো যায় একটু চিন্তিত হয়ে আছি। আবার একটু পরে দেখছেন উনি টেনশন আছে। ভাই কি হয়েছে আপনি এখন আবার টেনশন? এখন টেনশনে আছি, মেহমান আসছে তাদেরকে খাওয়ানো যায় কিভাবে। এরপরে আবার টেনশন। কিসের টেনশন ভাই? আর বললেন না, ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম, তো দেওয়ার পরে উস্তাদ বললেন ও আগের চাইতে নাকি পড়া একটু কম পারে, এখনো একটু মাদ্রাসায় যেতে হবে, খোঁজ খবর নিয়ে দেখি কেন পড়াশোনায় মন বসতেছে না। মানে তার প্রতিটা মুহূর্ত কাটতেছে ধর্মীয় দিন কোনো টেনশনে, দিনই কোনো টেনশনে, ধর্মীয় কোনো আলাপ আলোচনায় তার সময়গুলো কাটবে। মুমিনদের দেখলেই মনে হবে উনি ধর্মীয় কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত আছে। বিলাসী না, কি না? বিলাসী একদম পুরা অলস জীবন। মুমিন এটা বর্জন করতে হবে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়ায় একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো। এজন্য দুনিয়ায় বিলাসী জীবন কাদের? বলেন, কাফেরদের। বলেন, দুনিয়ায় বিলাসী জীবন কাদের? মুমিনদের বিলাসিতা হবে কোথায়? সুবহানাল্লাহ। বিলাসী জীবন বর্জন করা। বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হব, আমরা সবাই ব্যথা পাব। যদি ব্যথা অনুভব হয়, বলেন, তাহলে বোঝা যাবে আমি মুসলমান। সুদূর ফিলিস্তিনের একজন মুসলমান যদি না খায়, আমার কষ্ট লাগতে হবে। খানার সময় আমার চোখের মধ্যে পানি আসতে হবে যে আমার একজন মুসলমান ভাই আজকে না খায় আছে। আমার একজন মুসলমান ভাই না খাইতে খাইতে তার শরীরটা শুকায় গেছে, মারা গেছে।
বিভৎস দৃশ্য, সেগুলো কিভাবে সহ্য করা যায় বলেন? আল্লাহ রসুল ঘোষণা করেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর তোমরা মুসলমান যারা, তোমাদেরকে আমি নবী একটা দেহের মতো বললাম। আজকে ফিলিস্তিনে যারা মারা যাচ্ছে, ওরা আমার দেহের অংশ, আপনার দেহের অংশ, আপনাদের, আমাদের সকলের দেহের অংশ। আমার দেহের অংশ আজকে ক্ষত বিক্ষত, আমি আপনি চুপচাপ কিছুই করতে পারতেছি। আমার দেহের অংশ আঘাতপ্রাপ্ত, আমার শরীরে ব্যথা অনুভব হতে হবে। এই জায়গায় ইয়াং যুবক অনেক ছেলেরা আছেন, আপনার এই কথা মাথায় আসতে হবে যে আমি ঘন্টার পর ঘন্টা গুনাহ করতেছি, আর আমার মুসলমান ভাই না খেয়ে মরতেছে, বেঈমানরা নির্যাতন চালায় তাদেরকে শেষ করে দিচ্ছে, এরপরেও আল্লাহ শব্দ থেকে তাদেরকে নড়াইতে পারতেছে না। আমি আপনি ঘন্টার পর ঘন্টা নাফরমানিতে আমার আপনার সময়গুলো নষ্ট করে দিচ্ছি, অথচ নবী বলছেন, এই সে তোমার ভাই, আমি আপনি, আমরা তার ভাই। আমার ভাইদের জন্য আমার আপনার কি টেনশন, কতটুকু টেনশন বলে? পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে, এই আমরা এখানে যারা আছি সবাই আক্রান্ত হতে হবে। সারা পৃথিবীর মুসলমান এই ব্যথা অনুভব করতে হবে যে একটা মুসলমান কেন আক্রান্ত, কেন? নবী বলছে এক দেহ। এবার দেখেন তো আমার দেহটার দিকে তাকান, এই যে আমি এইখানে ব্যথা পাইছি, ব্যথা কি শুধু হাতে অনুভব না পুরো শরীরে? হ্যাঁ, তো নবীজি বলছেন তোমরা সব মুসলমান এক দেহ। তো বলেন আমার দেহে আঘাত লাগলে শুধু ব্যথা সে পাবে না আমিও পেতে হবে? কারণ আমরা সবাই কয় দেহ। বলেন নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করা, অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করা। আমরা এই নরসিংদী মনোহরদী যারা আছেন, যেভাবে পারেন সঠিক সোর্সের মাধ্যমে আপনারা এখান থেকেও ফিলিস্তিনের গাজাবাসীর জন্য অর্থনৈতিক সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদের সাথে যোগাযোগ করবেন, সঠিক সোর্স দিয়ে দিবে। ওই সোর্সের মাধ্যমে আমার ওই নির্যাতিত আক্রান্ত ভাইয়ের জন্য আমি সাহায্যের হাত বেরিয়ে দিব, আগে এগিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। এটা জোরে বলবেন আমার সাথে সবাই, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো পবিত্র জিহাদ। এইটা 14 নম্বর। অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এই জন্য এটা হলো অধিকার আদায়ের লড়াই। জিহাদ শব্দ শুনলে গার্জিয়ান যারা আছে তারা কয় ইন্না লিল্লাহ। গার্জিয়ান যারা আমাদের অভিভাবকরা, এই সাবধান সাবধান, হুজুর রাজাক বসে থাক। জিহাদ শব্দ একটা পবিত্র শব্দ, এটা মুসলমানদের অধিকার আদায়ের লড়াই ছিল। এই শব্দ মুসলমানদের মধ্যে এখন উল্টাভাবে বেঈমানরা প্রবেশ করায় দিচ্ছে। মুসলমানদের কাছে নাটক, সিনেমা এইগুলা বললে ভালো লাগে, কিন্তু জিহাদের কথা বললে মুসলমান এখন টেনশনে পড়ে যায়। তো কেমন মুসলমান? বলেন ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টি জিনিস প্রয়োজন: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ক্রেতাকে? বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আবার বলেন ক্রেতাকে? বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। এবার বলেন বাজার, জিহাদের ময়দান। বলেন এই কথাটি সূরা তাওবায় আলোচনা হয়েছে, 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ। রয়ে গেল বাজার।
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। সুবহানাল্লাহ। বলেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম মনে থাকবে নি? অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। আজকে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, প্রথম দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা প্রথম দোয়া করবেন। এটা যেই পার্টি হন আপনি এটা দোয়া এই জন্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। তাহলে এই জন্য এই দোয়াটা করতে হবে যে আল্লাহ কিয়ামতের আগে যেন আর কোনো নারী শাসক না হয়। 2 নাম্বার 2 রাকাত নফল পড়ে আরো একটা দোয়া করবেন, বলেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক, এলাকার নেতা, থানা, জেলা, বিভাগ, দেশের নেতা, এই গুণে গুণান্বিত একজনকে বানায়া দেন। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই। তাদের মৌলিক কাজ হবে 4টি। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। 10 গুণে গুণান্বিত হবে। 1 নম্বর গুণ, মুসলিম শাসক যিনি হবেন, মুসলমানদের নেতা যিনি হবেন, তিনি আল্লাহমুখী হবে। বলেন কি মুখী হবে? আল্লাহমুখী হবে। তিনি সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দিবে। আমি পুরো আয়াত বলছি না, শুধু আজকে বলে যাচ্ছি এতটুকু। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত পড়লে বোঝা যাবে সুলাইমান নবী এত বড় রাজত্ব পাওয়ার পরেও, সমস্ত রাজত্ব পাওয়ার পরেও উনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার দেয়া নেয়ামতের প্রশংসা করতে পারি, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। সুলাইমান নবীরে আল্লাহ যে রাজত্ব দিছে, সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আছে, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিলাম। এই বাতাস সুলাইমান নবীর আদেশে চলতো। সুলাইমান নবী বলতেন, আমি অমুক জায়গায় যাব, মুহূর্তের মধ্যে বাতাস 1 মাসের দূরত্বে তার সিংহাসন পৌঁছায় দিত। তাহলে যেই নবীরে আল্লাহ বাতাসের উপর রাজত্ব দান করলেন, এই নবী কেমন অবস্থা? তো সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন যে সুলাইমান নবী এমন, সূরা সদের 30 নম্বর আয়াতে আছে, ওয়াহাবনা লি দাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান নামে একটা ছেলে দান করলাম। এই সুলাইমান নবী আওয়াব, বারবার আমার কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। তাকে যত রাজত্ব দেই সে তত বেশি আমার দিকে ঝুঁকে পড়ে। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে, উনি ক্ষমতা পেয়ে উনি তত বেশি কার দিকে ঝুঁকবে? আল্লাহর দিকে ঝুঁকবে। এই জন্য বিষয়টা যেন এমন না হয় যে আপনাদের দায়িত্ব নেওয়ার আগে মাথায় টুপি, হাতে তাসবিহ, আর বললাম ঠিক আছে, এরপরে আবার ঘটনা ঘটে যাওয়ার পরে আবার টুপি কোথায় গেল, তাসবিহ কোথায় গেল, এরকম যেন না হয়। এরকম যেন কি না হয়, না হয়। খুব মনে রাখা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর গুণ হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আছে, আমি দাউদকে দুনিয়াতে খলিফা বানাইলাম। আমি দাউদ নবীকে বললাম, ও দাউদ আপনি ইনসাফের সাথে বিচার করবেন। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, বিখ্যাত ঘটনা। ফাতেমা নামে এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। ফাতেমা, আমার নবীর কন্যার নামও ফাতেমা, আর যেই নারী চুরি করছে তার নামও ফাতেমা। তো চুরি করার পর নবীজির কাছে আয়েশা বলল, হুজুর বংশীয় মেয়ে, হাত কাটার আইনটাকে একটু শিথিল করা যায় না, যেহেতু বংশীয় মেয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই কথা কিভাবে বললা? আল্লাহর কসম, আজকে যদি ওই ফাতেমা চুরি না করে, আমার কন্যা ফাতেমা চুরি করত, আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হবে, তিনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আছে, মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আমি তাওরাত কিতাব আনতে যাইতেছি পাহাড়ে, আল্লাহ আমাকে বলছে 30 দিন এতেকাফ করতে হবে। পরবর্তীতে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, মোট 40 রাত।
এটা আছে, ওয়া আদনা মুসা সালাতিনা লাইলা ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা নবীকে আল্লাহ নিয়ে গেছে 30 রাতের জন্য, এরপরে আরো 10 রাত, এই 40 রাত ইতিকাফ করে তিনি তাওরাত পাবে। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। হারুন নবীকে বললেন, আমার অবর্তমানে আমার প্রতিনিধিত্ব করবেন আপনি, আপনি সংশোধনের পথে চলবেন, আপনি যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথ অনুসরণ করবেন না। তাহলে মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য গুণ হবে তিনি সংশোধনের পথে চলবে, তিনি ফাসাদের পথে চলবে না। 4 নম্বর বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন। শিষ্টের লালন দুষ্টের দমন মানে হলো ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। তো আমরা দেখি বর্তমানে উল্টা, ভালোকে খালি দমন করা হয়, খারাপকে লালন করা হয়। তো এটা যেন না হয়, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এই বিষয়টা আপনারা বোঝার জন্য যারা কোরআনের বাংলা অনুবাদ পড়েন দেখে নেবেন, সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত জুলকরনাইন বাদশার সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর করেছেন, আরেকটা পূর্ব প্রান্তে, আরেকটা হলো উত্তর প্রান্তে। পশ্চিম প্রান্তে যাওয়ার পর দেখে একদল মানুষ কুফরিতে লিপ্ত, তা আল্লাহ তাদের ব্যাপারে জুলকরনাইনকে বললেন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, চাইলে তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। জুলকরনাইন বললেন, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে যারা আমার কথা শুনবে তাদেরকে আমি লালন করব, আর যারা এরপরেও জুলুম করবে তাদেরকে আমি দমন করব। মুসলিম শাসকের 4 নম্বর কাজ ভালোকে লালন করা আর খারাপকে কি করা? দমন করা। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। সূরা কাহফের 93 থেকে 97 নম্বর আয়াত। জুলকরনাইন বাদশা সফর করতে করতে পৃথিবীর উত্তর দিকে গেলেন, রাশিয়ার কোনো একটা অঞ্চলের দিকে গেলেন, এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। সেখানে যাওয়ার পর 2 পাহাড়ের মাঝখানে বসলেন। এই 2 পাহাড়ের মাঝে বিশাল বড় ফাঁকা জায়গা। এক জাতি পাইলেন, ওই জাতি জুলকরনাইন বাদশাকে বললেন, আপনি যদি আমাদের জন্য একটা উপকার করেন। কয় কি উপকার? কয় 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামে 2টা জাতি আছে, এরা রাতের বেলা আমাদের ঘর বাড়িতে আইসা লুটতরাজ করে, ডাকাতি করে সব কিছু নিয়ে যায়। আপনি যদি একটা প্রাচীর করে দেন তাহলে আর তারা ডাকাতি করতে পারবে না। এই কথা বলার পর তারা বলল, ও বাদশা, আপনার যদি কিছু টাকা পয়সা লাগে বললেন, অর্থনৈতিক সাহায্য লাগলে বললেন, আমরা সাহায্য করবো। চিন্তা করেন, বাদশারে জনগণ অফার করে। তো এটাই তো হইতেছে। আমরাও কিন্তু দায়িত্বশীলদেরকে, স্যার খেয়াল রাখেন একটু, বিষয়টা আমার দিকে খেয়াল রাখেন। উনি আমার খেয়াল রাখা দরকার, আর আমি ওনারে বলতেছি এইভাবে। কি হ্যাঁ, বিষয়টা কি হলো যে আপনি কিন্তু বিষয়টা একটু দেখেন, দেখেন মানে আপনি ওইটা হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন কি দেখেন, আপনারা তো আমরা দায়িত্ব দিছি দেখতেই, কিন্তু আলাদাভাবে দেখা করতে হবে কেন? ওই জাতি জুলকরনাইন বাদশাকে বলতেছে, ফাহাল না জালু লাকা খরজা। আচ্ছা, আপনারা কি আমরা কোনো ট্যাক্স টুক্স দিতে হবে? বললেন দিব আমরা, আপনি দেয়ালটা বানায় দেন। বাদশা জুলকরনাইন বললেন, না না, আল্লাহ আমারে যা দিছে অনেক দিয়েছে, তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না। এই দেয়াল করতে যা যা প্রয়োজন সব আমি নিজেই ব্যবস্থা করব। এই হলো মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বাস্তবিকই তিনি দেয়াল করে দিয়েছেন, সেখানে আপনার লোহার পাত দিয়ে আর গলিত সীসা ইত্যাদি দিয়ে তিনি সুন্দর দেয়াল করে দিয়েছিলেন। 6 নম্বর গুণ, মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দিবে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, হাদা রাহমাতুম মির রব্বি। বাদশা জুলকরনাইন কিছু করতে পেরে বললেন, এটা আমার রবের দয়া, এটা আমি কিচ্ছু না, আমার রবের দয়া। এই জন্য কিছু কইরা এটা না বলা, আমি আপনাদের জন্য এই করেছি সেই করেছি, এটা না বলা, বরং আমার রব আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জন্য কিছু করার জন্য, তাই রবের দয়ায় কিছু করতে পারছি, এটা বল। 7 নাম্বার, রক্ষণাবেক্ষণের কাজে মুসলিম শাসক যিনি, তিনি যথেষ্ট পারদর্শী হতে হবে। অর্থনৈতিক বিষয়ে পারদর্শী হওয়া। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী ওই যুগের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন। আমাকে দায়িত্ব না দিলে আমানতের খেয়ানত হবে, সব লুটপাট করেই খাদ্য নিয়ে যাবে। আমাকে দায়িত্ব দেন, এই বিষয়ে আমার জ্ঞান আছে, আমার দ্বারা লুটপাট হবে না।
তাহলে 7 নাম্বার গুণ হবে যিনি রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হবে এবং তার দ্বারা জনগণের কোনো সম্পদ লুটপাট হবে না। এটা হলো 7 নাম্বার বৈশিষ্ট্য। তো তিনি বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিমুন, আমি সংরক্ষণকারী, আবার অর্থনৈতিক বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। 8 নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের, এটা আমার সাথে বলেন 2 বার, জোরে জোরে বলেন, ঘুষ গ্রহণ করবে না। আবার বলেন, আরো জোরে বলেন, হয় না আরো জোরে। এটা আমাদের যিনি হবে দায়িত্বশীল তার গুণ হবে এটা, উনি ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। কি পাঠাইছে? আসলে ওর উদ্দেশ্য হাদিয়া ছিল না। রানী বলতেছে কি, দাঁড়াও, সর্বশেষ তার সাথে মনে হয় পারা যাবে না, দেখি একটু হাদিয়া পাঠাই। যদি দেখি হাদিয়া গ্রহণ করে তখন আমি বলবো আপনি আপনার মতো ভালো থাকেন, আমি আমার রাজত্ব নিয়ে ভালো থাকি, আমি এখানে রানীগিরি করব, আর আপনি আপনার রাজত্বে রাজা। যদি হাদিয়া গ্রহণ করে, তার মানে ওটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘুষ ছিল। রানী বিলকিস বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আল্লাহ তাআলা রানীর ভাষাটা কোরআনে আনছে, আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, দেখবো যাদেরকে দিয়ে পাঠাবো তারা কি নিয়ে আসে। তো উপঢৌকন নিয়ে গেছে, ঘুষ নিয়ে গেছে। সুলাইমান নবীর কাছে যাওয়ার পর বলতেছে আপনাকে রানী পাঠাইছে। সুলাইমান নবী বললেন রানী পাঠাইছে না? হ্যাঁ। তুমি দুনানি বিমাল, সম্পদ দিয়ে আমার সহযোগিতা করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে, আমাকে যা দিয়েছে, তোমাদের চাইতে 1000 গুণ বেশি দামি জিনিস আমাকে দিয়েছে। আমার এইগুলা দিয়ে নরম করা যাবে না। রানীরে বলো এই শিরিক ছাইরা জনগণ নিয়ে সারান্ডার করতে বলো। রানী বুঝতে পারছে ঘুষ দিয়ে তাকে কাবু করা যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসছে, আসার পর বলতেছে ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান নবীর সাথে রবের কাছে আত্মসমর্পণ করে দিলাম। তাহলে মুসলিম শাসকের 8 নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে তিনি ঘুষ গ্রহণ করবে না। 9 নাম্বার তিনি আমানতদার হবে। কি হবে? আমানতদার। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবার আমার সাথে একটু বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমাদের জন্য আমানত। যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করা তার জন্য আমানত। তাহলে আমরা যোগ্য ব্যক্তিকে বসানো আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি আমাদের জন্য কিছু করা এটা তার জন্য আমানত। এ হলো 9 নাম্বার। সর্বশেষ 10 নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। যেহেতু এখন সব মুসলমানদের অধীনে, তো কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আছে, দেখবেন ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন আপনি কোরআন অনুযায়ী যা আপনার প্রতি নাজিল করেছি এই অনুযায়ী আপনি বিচার করবেন। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকৌমি ইউকিনুন, এরা জাহিলি যুগের আইন চায়, এরা মূর্খদের আইন চায়, তারা জাহিলি যুগের আইন কামনা করে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকৌমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদেরকে জানায়া দেন তাদের জন্য আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কে হতে পারে, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিধানদাতা আর কে হতে পারে, আল্লাহর চাইতে উত্তম বিচার আর কার বিচার হতে পারে? বলেন কার বিচার উত্তম? শ্রেষ্ঠ বিধানদাতা কে? আল্লাহ। আহকামুল হাকিমিন কে? এ হলো 10টা গুণ বললাম, আর 4 কাজের যোগ্যতা রাখে। মনে আসেনি? একজন যোগ্য শাসক নির্বাচন করা, যার 4 কাজের যোগ্যতা থাকবে আর 10টি গুণে গুণান্বিত হবে। শুরা ব্যবস্থা বা পরামর্শ ব্যবস্থার গুরুত্ব বাড়ানো। শুরা ব্যবস্থা মানে পরামর্শ করে কাজ করার এই ব্যবস্থাগুলা বাড়ানো। শুরা ব্যবস্থার এটার গ্রহণযোগ্যতা বাড়াইতে হবে। এখানে অনেক আলেমরা আছেন, আপনারা মসজিদে সাধারণ জনগণকে একটু শুরা ব্যবস্থার গুরুত্বগুলো বুঝাই দিবেন। মাশওয়ারা করে পরামর্শ করে কাজ করার মধ্যে কি কি উপকারিতা আছে এই বিষয়গুলা বুঝাই দেওয়া। শুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা। খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি ছিল আপনার। প্রথম পদ্ধতি ছিল ইঙ্গিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন নবীর ইঙ্গিতে। 2 নাম্বার পদ্ধতি ছিল জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর নাম ঘোষণা করে গেছে। 3 নাম্বার পদ্ধতি জীবিত খলিফা
পরবর্তী খলিফা নির্বাচনের জন্য একটা শুরা কমিটি গঠন করে গেছে। হযরত ওমর 6 জনের একটা শুরা সদস্য গঠন করে গেছে। তাদেরকে বলছে, আমি চলে যাওয়ার পর তোমরা 6 জনে একজন খলিফা বানাবা। আর 4 নাম্বার পদ্ধতি, জনগণের মধ্যে অভিজ্ঞ কিছু ব্যক্তি এক ব্যক্তির হাতে গিয়ে বায়াত হবে, তখন জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিবে। এই 4 পদ্ধতি ছিল। তো এর মধ্যে একটা ছিল শুরা পদ্ধতি। কি পদ্ধতি? মানে পরামর্শ ভিত্তিক কাজ করা, এটা ছিল। তো এই শুরা পদ্ধতিটার গ্রহণযোগ্যতা আবার ফিরিয়ে আনা, জাতির সামনে বোঝানোর চেষ্টা করা। সর্বশেষ বলেন, শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করা, বন্ধু বানানো যাবে না। এটা হলো 17 নাম্বার। এটাই সর্বশেষ আজকে বললাম। আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে বুঝে শুনে আমরা যেন আমল করতে পারি। আমরা যেন এই ভুল ভ্রান্তিগুলা যেগুলো আমাদের মধ্যে আছে এগুলা ছেড়ে দিয়ে আমরা যেন ঈমানি বলে বলিয়ান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।